হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি খুব সুন্দর ট্রেন্ডিং পুরুলিয়া সেট গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওটি তোমরা বানাবে। তো ভিডিওটিতে তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো কীভাবে ভিডিওটি বানাবে আমি খুব কম সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, চলো। তো হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটা তোমাদের যদি না থেকে থাকে তাহলে তোমরা ওটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে তোমরা অল মেটেরিয়াল পেয়ে যাবে। তো দেখো কীভাবে বানাবে। এখানে দেখো বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্ট প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে থাকবে। আর ব্যাক করে আমি দেখিয়ে দিচ্ছি বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্ক প্রজেক্টটিও দেখো ঠিক এইভাবে থাকবে। তো বিটমার্ক প্রজেক্টে অল কমপ্লিট থাকবে ম্যাটেরিয়াল। আর যদি যে ম্যাটেরিয়ালগুলো তোমরা এখানে না পেয়ে থাকো বা পাবে না, সেটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে তোমরা অল মেটেরিয়াল পেয়ে যাবে। তো চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। তো সব থেকে প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখো গ্রুপ অ্যান্ড মার্কস 1 আছে, ওটাতে টাচ করবে। আর টাচ করার পরে তোমাদের এখানে এই যে এডিট গ্রুপ আছে ওখানে টাচ করবে। আর টাচ করার পরে তোমাদের দেখো একটা ফটো আমি অ্যাড করে রেখে দিয়েছি। তোমরা যদি এই ফটোটা দিয়েই বানাতে চাও তো কিচ্ছু করতে হবে না। আর যদি তোমরা ফটোটা চেঞ্জ করতে চাও তাহলে এখানে প্লাস আইকনে টাচ করবে। আর প্লাস আইকনে টাচ করার পরে তোমাদের এখানে মিডিয়াতে টাচ করতে হবে। তো মিডিয়াতে টাচ করার পরে তোমাদের কী করতে হবে, একটা একটা করে ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে দেখো ঠিক এই ফটোটা সিলেক্ট করে নিলাম। আর ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার বলে আছে এই কোণাটাতে, ওখানে টাচ করবে। আর এখানে 2 নম্বরটাতে টাচ করবে। তারপরে এটাকে স্ক্রল করে 90 করে নেবে। করে নেওয়ার পরে 2 নম্বরে গিয়ে 90 করে নেওয়ার পরে 3 নম্বরে আসবে আর ফটোটাকে সাইজটা ছোটো করে নেবে। ফটোর সাইজটা ঠিক এইভাবে আমি ছোটো করে নিলাম। আর ছোটো করে নেওয়ার পরে ফটোটাকে টাচ করবে আর একদম শেষ পর্যন্ত নিয়ে আসবে, এই জায়গাটাতে টাচ করে দেবে। তো ফটোটা দেখো শেষ বরাবর চলে এলো। এরপর তোমার সাইডে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে হোল্ড করে নিয়ে ফটোটাকে ঠিক এইখানে নিয়ে আসবে। তো এখানে আনার পরে দেখো এই ফটোটাকে আমাদের কিছু না, এই নিচের ফটোটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। আর এই যে ফটোটা আছে এই ফটোটাকে মোভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে 3 নম্বরে গিয়ে আবারটুকু ঠিকঠাক মতন সেট করে নেব। তো এইভাবে আমরা সেট করে নিলাম। দেখো এটা ঠিকঠাক হয়ে গেল। এরপরে তোমরা ব্যাক করে চলে আসবে। দেখো এখানে আসার পরে যে এই পুরুলিয়া সেট সং আছে, এখানে তোমরা যদি আলাদা সং তো এখানে হবে না, কারণ বিটটা আমি এই সংটা দিয়ে বানিয়েছি। তো এখানে কী করবে, এই সংটা যদি তোমরা এডিট করতে চাও লিরিক্সটাতে টাচ করবে আর এডিট টেক্সটে টাচ করবে। আর এখান থেকে তোমরা ফন্ট সিলেক্ট করে নেবে। এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে। আর এখান থেকে সাইজটা আর এখান থেকে কালারটা, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এটার কাজ হয়ে গেল। নেক্সট তোমাদের যে কাজটি করতে হবে, এখানে নিচের দিকে আসতে হবে। আসার পরে দেখো এখানে গ্রুপ অ্যান্ড মার্কস 1 আছে, ওইখানে টাচ করতে হবে লাল কালারের। তো ওখানে টাচ করার পরে এখানে দেখো এডিট গ্রুপ আছে, তো এডিট গ্রুপে টাচ করবে। আর এডিট গ্রুপে টাচ করার পরে এখানে দেখো যে গ্রুপ আছে, এই গ্রুপটাতে আবার টাচ করতে হবে। তারপরে তোমাদের আবার এডিট গ্রুপে টাচ করতে হবে। তো এইভাবে হয়ে যাওয়ার পরে তোমাদের প্লাস আইকনে আবার টাচ করতে হবে আর মিডিয়াতে টাচ করতে হবে। এরপরে তোমাদের নিজের পছন্দ মতো ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ফটো সিলেক্ট করে নিলাম। আর ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর ফটোটাকে টাচ করে একদম শেষ পর্যন্ত আসবে আর এই জায়গাটাতে টাচ করে টেনে নেবে। এটাও হয়ে যাওয়ার পরে ফটোটা ফাঁকা জায়গাটাতে হোল্ড করে ফটোটাকে ঠিক এইভাবে নিচে করে নেবে। তারপরে কী করবে, ফটোটাকে টাচ করবে আর মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে টাচ করবে। আর আবার 2 নম্বরে এসে ফটোটাকে 90 এই সাইডে ঘুরিয়ে নেবে। তারপর আবার 1 নম্বরে এসে কী করতে হবে, ফটোটাকে ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। এটিও হয়ে যাওয়ার পরে 3 নম্বরে আসতে হবে আবার এই জায়গাটাতে, ফটোটাকে স্ক্রল করে করে নিচের দিকে নিয়ে আসতে হবে। 1 নম্বরে গিয়ে ফটোটাকে ঠিকঠাকভাবে সেট করবে এইভাবে, আর 3 নম্বরে গিয়ে ছোটো করবে। তো এইভাবে সেট হয়ে যাওয়ার পরে দেখো ফটোটাকে আমি সেট করে নিলাম। এইভাবে সেট হয়ে যাওয়ার পরে কী করতে হবে, নিচে দেখো একটা ফটো আছে, ওই ফটোটাতে যেটা অ্যাড করাই ছিল ওই ফটো অ্যাডটাতে আমার ইফেক্ট দেওয়া ছিল একটা। তো ইফেক্টে টাচ করবে আর 3 ডটে টাচ করবে এখানে কোণাটাতে আর কপি ইফেক্ট করে নেবে। তো
তো কপি ইফেক্ট করে নেওয়ার পরে আমি উপরে যে ফটোটা আমি অ্যাড করলাম এখন ওই ইফেক্টটা টাচ করব আর 3 ডট টাচ করে পেস্ট ইফেক্ট করে দেবো আর নিচের ফটোটাকে আমরা ডিলিট করে দেবো। তারপর দেখো এইভাবে ফটোটাতে কাজ হয়ে গেল। তো এখানে এটারও কাজ হয়ে যাওয়ার পরে আমাদের কী করতে হবে, দেখো এই যে এই গ্রুপটা এটা একটু পেছনের দিকে চলে গেছে, তো এটাকে গ্রুপটা টাচ করে এখানে টাচ করে টেনে নেব। তো ফ্রেন্ডস দেখো এখানে আমি ঠিকঠাক মতন করে সেট করে নেব। তো এটা ঠিকঠাক মতন সেট করে নেওয়ার পরে দেখো কী করবো, এইখানে আবার একটা গ্রুপ আছে, তো ওগুলোতে আর কিছু করতে হবে না তোমাদের। তো এখানে দেখো একটা ফটো অ্যাড করতে হবে, বড় ফটো যেটা, ওটাতে প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে। আর মিডিয়াতে টাচ করার পরে তোমাদের কী করতে হবে, যেটা নেক্সট কাজ আছে, ওই নেক্সট কাজটা হচ্ছে তোমাদেরকে ফটো সিলেক্ট করে নিতে হবে নিজের পছন্দ মতো আবার। তো এখানে যেহেতু আমি সেম ফটো এই গ্রুপটাতে যে ফটোটা আমি সেট করলাম এখানে গ্রুপ অ্যান্ড মার্কস মানে ওই সেম ফটো আমি এখানেও সিলেক্ট করব। তো এখানে প্লাস আইকন টাচ করব, মিডিয়াতে টাচ করব আর সেম ফটো আমি সিলেক্ট করে নেব। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে ফটোটাকে 2 নম্বরে গিয়ে এটাকে স্ক্রল করে 90 করে নেব। আর 1 নম্বরে গিয়ে ফটোটাকে ঠিক কোনার দিকে এইভাবে নিয়ে চলে আসবে। তো এই কাজটা হয়ে যাওয়ার পরে ফটোটাকে আমরা টাচ করে এই যে এখানে সিঙ্গেল বিট আছে এখানে তো কিন্তু দাঁড়াবো না, এখানে যে ডবল বিট আছে এই জায়গাটাতে ওইখানে ফটোটাকে টাচ করে টেনে নেব। ফটোটা এত দূর আসার পরে ফটোটাকে এখানে হোল্ড করে নিয়ে ফটোটাকে ঠিক নিচের দিকে আমরা নিয়ে আসবো যেখানে আমাদের ওই ম্যাটেরিয়ালগুলো আছে। তো এই ফটোটার উপরে রাখবো, আর ফটোটার উপরে রাখার পরে ফটোটাকে আমরা ঠিকঠাকভাবে সেট করে নেওয়ার পরে দেখো মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে আমি সেট করে নিচ্ছি ঠিকঠাকভাবে। তো সেট করে নেওয়ার পরে আমার নিচের যে ফটোটি ছিল ওই ফটোটাতে আমার ইফেক্ট দেওয়া আছে, তাই নিচের ফটোটাকে টাচ করব আর এখানে ইফেক্টে টাচ করব আর 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেব। কপি ইফেক্ট করে নেওয়ার পরে উপরে ফটোটাতে আমি ওই ইফেক্টে টাচ করে 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দেবো। তো দেখো এখানে তারপর নিচের ফটোটা আমি ডিলিট করে দেবো। তো এখানে দেখো ফটো এডিট করা হয়ে গেল কমপ্লিট। এরপর তোমার যে লিরিক্সগুলো আছে ওই লিরিক্সগুলোতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে আর এইখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে নিজের সুবিধা মতো। ভিউ অল ফন্টে গিয়ে আরও ফন্ট পেয়ে যাবে অনেক, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো। আর নেক্সট তোমাদের এখান থেকে সাইজ পেয়ে যাবে আর এখান থেকে কালার, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। হয়ে গেল লিরিক্সেরও কাজ কমপ্লিট। তো লিরিক্সেরও কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, এখানে দেখো তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেল এখানে। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে ওই কাজটি হলো ব্যাক করে আসতে হবে তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টে। তো শেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে এই যে সাইডের চোখগুলো আছে 1টি 2টি 3টি 4টিকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এইখানে টাচ করে কপি 4 লেয়ার করে নিলাম আর ব্যাক করে চলে আসবো শেক ইফেক্ট প্রজেক্টে। ওখানে এসে বিটমার্ক প্রজেক্টে এসে যাব। তো বিটমার্ক প্রজেক্টে আসার পরে এই জায়গাটাতে আবার টাচ করব আর পেস্ট 4 লেয়ার করে নেব। তো দেখো ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কী করতে হবে, উপরে দেখো শেয়ার চিহ্ন আছে এখানে কোনাটাতে, ওখানে টাচ করব আর এইখান থেকে ভিডিওর কোয়ালিটিটি আমি 1080 নিজের সুবিধা মতো করে নেবে। তো আমি এখানে 1440 করে নিলাম আর এইখান থেকে বাড়া কমা করে নেবে। তারপর এক্সপোর্ট লেখাটাতে টাচ করবে আর ভিডিওটিকে সেভ করে নেবে। তো আশা করি বন্ধুরা তোমরা আমার ভিডিওটি বুঝতে পারলে। যদি কোনো জায়গায় বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করো বা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো এবং বুঝিয়ে দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ বন্ধুরা।